আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দুপুরবেলা এটা হলো গতকালকের ভিডিও। 2 দিনের ভিডিও মিলে আজকে হয়তো বা পাবলিশ করব ইনশাআল্লাহ। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর নিজের কাজ নিজেকেই করতে ভালো লাগে। তো এই যে ধান উবানো হচ্ছে ক্ষেত থেকে। মামু দেখো গাটা দিয়ে ফুল ফুলে আসলো। মা ধান বাড়ি আসলে? ধান বাড়িলে ওষুধ আনো নাই? এই যে দুইজন তখন থেকে এখানে। কি ব্যাপার? মোবাইলে 20 টাকা তোমার চোখে পড়ছে। ওই 20 টাকা দিয়ে কি করবা? কি করবা টাকা দিয়া? ওই 20 টাকা। হ্যাঁ, এই 20 টাকা তো না, এটা কয় টাকা? এটা তো দেখা যাইতেছে 50 না 50। এইটা মনে হচ্ছে কয় টাকা? 50 টাকা না 100 টাকা না 20 টাকা? এটা কিসের? নতুন টাকা 20 টাকা। 20 টাকা না, এটা হইছে এটা 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 500 500 টাকার মতন দেখা যায়। না মা 20 টাকা এটা। না, এটা 500। 20 টাকা 500 নতুন 20 টাকা। আমি ফোনের কাবারে রেখে দিছি, সেটা দেখে বলতেছে যে 500 টাকা নোট। কাটো চলো চলো চলো। কাটো। আমার জামা কে দিলে? মাটির উপর বসে নি। নাড়াচড়াও নাই। শেষ। আর এক খেয়ে পারলি তাই শেষ। যাও, ওই আম্মু যাও। আমাদের কামলা দেওয়া শেষ। এখন আমরা যাচ্ছি বাসায়। এখন ধান নিয়ে আসবে কিসে? মা ধান নিয়ে আসবো? ধান নিয়ে আসবো কিসে? আইয়া
আমি খাড়াই দিয়ে তুমিও খাড়াও। মরিয়া আসো আসো। অল্প ইয়া ধান না, তারপর আল্লাহ যেটা দেয় এটাই হলো শুক্রিয়া। 1200 তো মাটি তাও এক পাই কেটে নিয়ে যাচ্ছে। 15 কেজি ধান বেচে কি খাইছে? বিড়ি খাইছে। বিড়ি খেতে খাওয়াচ্ছি। আম্মু তুমি কতগুলো বইলে? আমি একটা উবেল একটা উবাও না, সারাদিন ফির দৌড় করলো। দৌড়ের উপর কি থেকে কি খাই, বাড়ির থেকে ভাত খাইছে, আমরা কি থেকে কি খাই। এটা কি দেশি গরু না? না এগুলো দেশি গরু, ওইটা দেশি আর এটা বিদেশি। গরুগুলো কি বাপ রে বাপ। এ দাও লাগবো না আহিন। এ ম্যাডাম দাও লাগবো। হ্যাঁ তামু দাঁড়িয়ে আসতেছি বাড়ি থেকে। আরে ওরা বেচতেছে ওরা? বাবু বাবু হ্যাঁ তোকে কিডন্যাপ করা হবে, বাবুকে বলবি তোকে কিডন্যাপ করা হবে। এই যে দেখি ফাজিল কোন হাতেন কি দেখতে চাও? ও ভাই দেওয়াল করলাম জমিনে ওটা কত সুন্দর হয়েছে। হুম আসলে বাড়িরও খুব পছন্দ না, খুব সুন্দর বাড়ি একটা করছে, অল্প জমিনের মধ্যে দেখার মতো একটা বাড়ি, অল্প একটু জমিনের মধ্যে ভিতরে বাড়িটা। মাটা আসলে তুমি এটা দাঁড়া থেকে দেওয়া নাকি? আমি আসলে দেখি মানে অল্প জমিনের মধ্যে। আজকে ফের আমি সমান হয়ে কাল হেনে তুই আজকে আজকে কি বলে না রে খাই বেরি চায় না বন্ধু কি রে দেখি রে খাই বেরি চায় না যে কি কান্দা কাটি জুরা দিছে কয় আমা কলা দে কোন বাকি রে দেখি কইতে এ কত কামনা টামনা হইরে বাতি দে নাকি খেতা তোমার হয় নাই তো, আমি তো বুঝছি ওটাও। ধান তো খেতা কম হয়েছে, এই জন্য গাড়ি ঢুকতেছে। এটা হলো সকালবেলা। আর বিশেষ করে আমার আগের ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন, আমার কাছে আমার নিজের কাজগুলো মানে নিজেকে করতে ভালো লাগে। এখন যাই যেটাই বলুক না কেন যে এরকম ওরকম, কারণ আমার ফ্যামিলি মানে আমার বাড়িতে যে 5টা মানুষ আর আমি জানি যে আমি কেমন। হ্যাঁ, অন্যকে প্রমাণ দিতে হবে না বা অন্যের সাথে তর্কে আমাকে জড়াইতে হবে না, আমি জড়াইতেও চাই না। যে যেরকম তার মন মানসিকতা এরকম হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। তো সকালবেলা উঠে হলো এই কাজগুলো করতেছি, মানে ধান ভিড়ে দিয়েছি। 3 জন আসার কথা ছিল, সেখানে আসছে 2 জন, কিন্তু ঠান্ডা এই জন্য চাদরটাও হলো খুলি নাই, মানে চাদর গায়ে দিয়ে হলো ধান করতেছি, মানে অতটা তো না, কিন্তু ঠান্ডাটা অনেক, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আবার পারি কাজ, যে পারি না এমন কোনো কথা না, সব কাজই পারি, কিন্তু করি না। মানে যেটা মানে করা লাগে নিজের সেটা করি, কিন্তু যেটা করা লাগে না সেটা করি না, কারণ জানি যে বাবা মা আছে, বাবা মা থাকলে সন্তানরা কিসের টেনশন। এটা তো শ্বশুরবাড়ি না যে শ্বশুরবাড়ি, আর শ্বশুরবাড়িতে তো না খেয়ে হলো কাজ করেও মানে সময় পাওয়া যায় না, বা খাওয়ার সময় পাওয়া যায় না, তাদের মন পাওয়া যায় না। কিন্তু বাবার বাড়িতে শুয়ে বসে থাকলেও কোনো সমস্যা নেই। তো আমার ফেসবুক একটা প্রোফাইল আছে মাজেদা খাতুন, আপনারা একটু ফলো দিয়ে রাখবেন, যা মানে যদি ভালো লাগে। পেজে তেমনটা ভিডিও ছাড়া হয় না, প্রোফাইলে একটু ছাড়ি মাঝে মাঝে।
নিজের ব্যক্তিগত জিনিস, কোথায় যাই না যাই এগুলো শেয়ার করি। মাজেদা খাতুন। তো সকালবেলা অনেক ভাল লাগতেছে। তো ধানের থেকে খেয়ার বেশি, এবার আছে কম, ফলন কম হয়েছে। তারপরে কি খাও? Porta. হ্যাঁ, Porta. পরোটা। দিদি হতেছে কেনা? Dada. হ্যাঁ, Dada. দাদা, দাদা বলে চিনবো, ফারুক দাদা বলবো। Gelam. তো ধান টান পিটানো শেষ, সকালবেলা সব কাজ শেষ করে, অথবা আরও কাজ আছে, এই জন্য আমি আজকে স্কুলেতে মানে যাব, মেয়েকে শুধু নিয়ে আসবো, তো একে দিব গাড়িতে। তো সকালবেলা সকাল রেখে আসতেছি। আমি শুধু মানে ছুটির আধা ঘন্টা আগে যেয়ে ওকে নিয়ে আসবো। তো যত গান যে যাবে না হ্যান ত্যান, মানে অভ্যস্ত হয়ে গেছে আমার সাথে যে। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, সামনে ওর ফাইনাল পরীক্ষা আসতেছে 4 তারিখে, আগামী 4 তারিখ ডিসেম্বরের। তো এই জন্য হলো আমি মানে পাঠাচ্ছি, না হলে তো পাঠাইতাম না, যেহেতু ফাইনাল পরীক্ষা, একদিন মিস গেলে অনেক ঝামেলা। তো কাজ শেষ করে মেয়েকে এখন পাঠাই দিচ্ছি স্কুলে। তো এই যে বলছিলাম না যে স্কুলে যাব, তো ছুটির আগে একটু আগে যেয়ে মেয়েকে আবার নিয়ে আসতেছি। তো এটাই হলো মেয়েদের জীবন না। কে কি বললো না বললো এগুলো না আমার ভাবারও মানে ভাবি না আমি, যে যার যার ব্যক্তিগত ব্যাপার সে বুঝে, যার যার সে বুঝে, কারো জ্বালা কেউ বুঝে না একমাত্র আল্লাহ ছাড়া। তো চুপচাপ। তো সারাদিনের ব্যস্ততা শেষ করে সন্ধ্যার সময় ভিডিওটা আমাকে শেষ করতে হলো। তো আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন যেন নতুন নতুন আপডেট আপনাদের দিতে পারি এবং সত্যটা তুলে ধরতে পারি। যদিও বা মানে বকর বকর মনে হয় বা বেশি কথা বলে এটা মনে হয়, তারপরে যেন সত্যটা এবং নতুন নতুন কিছু। হ্যাঁ, তো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।